স্কুলে একটি ছাত্র খুব কম নাম্বার পেয়েছে, ফেল করেছে। তখন স্কুলের কর্তৃপক্ষ, একজন মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, তিনি তার ছাত্রের বাবাকে কল করে ডেকে আনিয়ে কয়েকটা কথা বলছেন। সেই হেডমাস্টারমশাই এবং ছাত্রের বাবার কথোপকথনটা একটু শুনুন। আচ্ছা, আপনি তো খালেদ মিয়া? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি খালেদ মিয়া। আর এই যে আপনার ছেলে, এই আরশাদ, এ কি আপনার ছেলে তো? হ্যাঁ, এ আমারই ছেলে। আচ্ছা, আমি বলছি যে আপনার ছেলে যে আপনারা দেখেন না, এই যে এত কম নাম্বার পেয়েছে, আপনারা কি বাড়িতে দেখেন না? দেখুন স্যার, বাড়িতে কি দেখব, আপনার ওপরে ছেড়ে দিয়েছি। আপনারও তো একটা ডিউটি আছে। আপনার ডিউটিটা কি আপনি পালন করেছেন? আমরা তো বাবা মা, আমরা দেখছি ও পড়াশোনা করছে, আবার কখন সবসময় তো দেখা সম্ভব নয়। আমরা স্কুলে পাঠাচ্ছি, স্কুলে বাড়িতে টিচারও রেখে দিয়েছি। তারা যদি ঠিক মতন না দেখে যে আমার ছেলে পড়াশোনা করছে কি না করছে, কতদূর করছে, সেটা দেখা কিন্তু শিক্ষকদের কর্তব্য। সেটা বাবা মা দেখবে, কিন্তু শিক্ষা গুরু হচ্ছেন আপনারা। সুতরাং শিক্ষার ব্যাপারে যাবতীয় দায় দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সুতরাং বাবা মাকে ডেকে এনে তাদেরকে কল করে তাদেরকে ছাত্রের এই সমস্ত কথাগুলো, ছাত্র খারাপ নাম্বার পেয়েছে, ছাত্রের স্বভাব চরিত্র সম্বন্ধে কোনো খারাপ কথা বলা আপনাদের সাজে না। আপনারা হচ্ছে শিক্ষক, শুধু স্কুলের শিক্ষক নয়, শুধু পুঁথিগত বিদ্যার শিক্ষক কিন্তু আপনারা নন, আপনারা সমাজেরও শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি। তাই আপনাদেরও উচিত এই ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করে পাশ করে, ভালো রেজাল্ট করে, সেটা দেখার দায়িত্ব আপনাদেরও আংশিকভাবে আপনাদের উপরে বর্তায়। তাই বাবা মাকে কল করে এনে বললেই শুধু হবে না। আপনি বললেন, আমি শুনলাম, কিন্তু দায়িত্বটা আপনাদেরও নিতে হবে।